অপেক্ষা করুন, আপনাদের সহযোগিতা কামনা করছি। অংশগ্রহণ করছেন তিন বাহিনীর প্রধানরা যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আর কিছু হবে তিন বাহিনীর প্রধান এই মুহূর্তে প্রবেশ করছেন জানাজা স্থলে। উসমান হাদিকে বহন শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী ইনসাফ ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁপছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খাতনা কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের সর্বমৌত বিরোধী খুনিরা 12ই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18ই ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। করুন এবং বেহেশতের অসংখ্য নাজনে আমল দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন। আমিন। তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পলাগের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বিসর্জিত দেব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা সবাই জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। অনুগ্রহ করে মাননীয় প্রধান উপদেষ্টা চলে এসেছেন, আমি সবাইকে মঞ্চ ত্যাগ করবার জন্য অনুরোধ করি, প্লিজ করছি সবাই মঞ্চ থেকে নেমে পড়ুন প্লিজ।
সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি।